রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কোয়াশ আলুর ঝোল ডালের বড়া দিয়ে। আজ রান্না করব ডালের বড়া দিয়ে কোয়াশ আলুর ঝোল। তো ডালের বড়া দিয়ে কোয়াশ আলুর ঝোল করতে লাগবে ডাল, আমি কাঁচা মুগ ডাল ভিজিয়ে রেখেছি, লাগবে কোয়াশ, লাগবে আলু, কাঁচা লঙ্কা, তেজপাতা আর মেথি। এই দিয়েই আজ বানাবো ডালের বড়া দিয়ে কোয়াশ আলুর ঝোল। এটা একদমই নিরামিষ। এখন আমি কড়াতে অল্প তেল দিয়ে দিলাম, কারণ ডালের বড়াগুলি ভাজবো। এই যে আমি মুগ ডালটা বেটে নিয়েছি, বেটে একটু লবণ দিয়ে মেখে নিলাম। মেখে এখন ডালের বড়াগুলি ভেজে নিই তরকারিতে দেওয়ার জন্য। এভাবে আমি সবগুলি বড়া দিয়ে ভেজে নিই। এই ডালের বড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। যে 2 পিঠ ভাজা হয়ে গেছে এইভাবে, এখন আমি তুলে নিই ডালের বড়াগুলি। ডালের বড়াগুলি উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তরকারির জন্য। তো তাতে আমি আধা চামচের মতন মেথি ফোড়ন দিয়ে দিব, আর দিব একটা তেজপাতা ফোড়ন। মেথিটা পুড়ে গেলে আমি মেথিটা রাখবো না, ফেলে দিব। আর তেলের মধ্যে মেথির গন্ধটা হলেই হলো। আমি আর এতগুলি মেথি রাখবো না, কারণ তরকারিটা মেথি কালো কালো ভাজতে থাকলে ভালো লাগে না। এই যে মেথিটা পুড়ে গেছে, আমি খানিকটা মেথি ফেলে দিলাম। বেশি করে এই জন্য মেথি দিলাম, যাতে তেলে মেথির গন্ধটা থাকে বেশি। মেথিটা ফেলে দিয়ে এখন আমি এই কোয়াশ আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন আধা চামচের একটু বেশি হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো। যে আমি কোয়াশগুলি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভাজি। কোয়াশ আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা, আর দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো। বাস, মশলা আর কিছু লাগবে না। এটা দিয়ে আমি এখন কোয়াশ আলুটাকে একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নিরামিষ তরকারি একটা গন্ধ সুন্দর হয়। এখন আমি তাতে দিয়ে দিব জল। আমি বড় বাটি, মোটামুটি 1 বাটির মতন জল দিয়ে দিলাম। কেন কি বড়াটা দিব, তো বড়াতেও ঝোলটা টেনে যাবে। তো এখন ঝোলটা ফুটুক, তারপরে আমি বড়াগুলি দিয়ে দিব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি বড়াগুলি দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 5 মিনিটের মতন এটাকে হতে দিব, কারণ কোয়াশটা আলুটা ভালো করে সিদ্ধ হোক। আমি মিডিয়াম আঁচে এটাকে 5 মিনিটের মতো সিদ্ধ হতে দিলাম। এই আমাদের ঝোলটা হয়ে গেল। এখন একটু কোয়াশ আলুটা একটু আধা ভাঙা করে নামিয়ে নিব। বাস, এই আমাদের ডালের বড়া দিয়ে কোয়াশ আলুর ঝোল হয়ে গেল।